गाइस আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে শেয়ার করব ফ্রোজেন করা পরোটার রেসিপি। এই যে দেখছেন পরোটাটা আমি ফ্রিজ থেকে বের করে ভেজে নিয়েছি। কতটা সুন্দর সফট ফুলকো ফুলকো হয়েছে, মচমচে হয়েছে। আপনারা যদি চান এইভাবেই পরোটা ফ্রোজেন করে রাখতে পারেন। চলুন তাহলে সম্পূর্ণ প্রসেসিংটা আপনাদেরকে বলে দিই। প্রথমে আমি আটাটাকে ভালো করে মেখে নিয়েছি। নিয়ে আমি গোল গোল করে সবগুলো শেপ দিয়ে নিলাম, নিয়ে বেলে নিয়েছি। নিয়ে তারপরে একে একে সবগুলো তেল দিয়ে পরোটার শেপ চারকোনা করে নিলাম। নিয়ে চারকোনা করে নিয়েছি। এখন আমি হালকা তেলেও দুইটা পরোটা তেল ছাড়া ফ্রাই করব, আর দুটো তেল দিয়েই পরোটা ভাজবো। দেখুন কতটা সুন্দর, একদম ফুলকো ফুলকো ফ্রোজেন করা পরোটা। এতটা সুন্দর হবে আমি কখনো ধারণাও করিনি। এটা ছিল আজকে সকালের নাস্তা, আর সাথে আছে ডিম পোস্ট আর চা। চলুন তাহলে সম্পূর্ণ প্রসেসিংটা বলে দিই। আমি শেপ দিয়ে চারকোনা করে নিয়েছি। নিয়ে সম্পূর্ণ পরোটাগুলোকে বেলে নিয়েছি চারকোনা শেপ দিয়ে। প্রথমত আটাটাকে গোল গোল করে নিয়ে আমি রুটির শেপ করে নিলাম। নিয়ে তারপরে তেল দিয়ে চারকোনা শেপ দিয়ে নিলাম পরোটা বানানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে পরোটা শেপ দেওয়ার জন্য হালকা তেল দিয়ে সবগুলোতে তেল লাগিয়ে চারকোনা শেপ দিয়ে নিলাম। চারকোনা শেপ দেওয়া হয়ে গেলে আমি সবগুলোকে একটা সাইডে রেখে একে একে সম্পূর্ণ পরোটাগুলোকে বেলে নিব। এখন সবগুলোকে পরোটার শেপ দিয়ে নিব চারকোনা ভাবে। হয়ে গেল। আমি পরোটাটাকেও চারকোনা ভাবে বেলে নিয়েছি। দেখেই আপনারা বুঝতে পারবেন। এখন আমি একে একে পলিথিনে রাখবো ফ্রোজেন করার জন্য। রেখে আমি ডিপ ফ্রিজে রেখে দিব ঝামেলা ছাড়া। আমি যখন খেতে ইচ্ছা করবে তখন বের করে আমি তেল ছাড়াও ভেজে নিতে পারবো, আবার তেল দিয়েও পরোটাটা ভেজে নিতে পারবো। এইভাবে যদি রাখেন আশা করি আপনারা অনেকটা উপকৃত হবেন। আমার ভিডিওটা লং হতে পারে, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন স্কিপ না করে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার পরোটাগুলো সম্পূর্ণ করা হয়ে গেছে। এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব। ধন্যবাদ সবাইকে।